নিউজ 18 বাংলা নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে বেরোলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় 14 ঘন্টা তল্লাশি অভিযান, সুজিত বসুকে তার মধ্যে 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তারপর 14 ঘন্টা পর সুজিত বসুর বাড়ি থেকে বেরোলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সরাসরি চলে যাব, অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে, অনুপের থেকে আরো আপডেট নেব। অনুপের সঙ্গে কথা বলবো, তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, প্রায় 14 ঘন্টা পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বেরোলো তার দুটি বাড়িতে, মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়িতে। সকাল 6টা, ভোর 6:40 সুজিত বসুর বাড়িতে পৌঁছে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের 3টি দল, এবং তার মধ্যে 3টি দল, 2টি দল তার নতুন বাড়িতে তল্লাশি অভিযান চালায় এবং একটি দল তার আরেকটি বাড়িতে যায়, সেখানেও তল্লাশি অভিযান, তাকে জিজ্ঞাসাবাদ। তারপরে প্রায় 14 ঘন্টা পর বেরোলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। অনুপ চক্রবর্তী রয়েছে, অনুপের থেকে আরো আপডেট নেব। অনুপ, প্রায় 13 ঘন্টার বেশি বাড়িতে তল্লাশি এবং তার পরবর্তী ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করা 1.5 ঘন্টা মতো। ইতিমধ্যে ইডি আধিকারিক তারা কিন্তু তার দুটি বাড়িতে তল্লাশি করার পরে ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে, এবং যেহেতু বেশ কিছু ডকুমেন্ট সেখানে চেঞ্জ করা ছিল, সেই কারণে তদন্তে সিজার লিস্ট তৈরি করতে কিন্তু সময় লাগবে, এমনটা ইডি সূত্রে খবর। প্রায় 13 ঘন্টার বেশি সময় ধরে তার বাড়িতে তল্লাশি, পরবর্তী ক্ষেত্রে তার যে অফিস, সেই অফিসে কিন্তু যাওয়া হয় এবং সেখান থেকেও বেশ কিছু নথি নেয়। পরবর্তী ক্ষেত্রে অনুপ সঙ্গে থাকো। আজ বিবেকানন্দ জন্মদিনে যেখানে আজ সকালে যাওয়ার কথা ছিল মন্ত্রী সুজিত বসুর, সেখানেই রাত 9টায় পৌঁছলেন তিনি, কারণ যতক্ষণ তল্লাশি অভিযান চলছে ততক্ষণ তাকে বেরোতে দেননি ইডি আধিকারিকরা, এবং ইডি আধিকারিকরা বেরিয়ে যেতেই যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি নিউজ 18 বাংলা যারা দেখছেন, বিবেকানন্দের জন্মদিনে যেখানে আজ সকালে যাওয়ার কথা ছিল মন্ত্রী সুজিত বসুর, সেখানে তিনি পৌঁছলেন রাত 9টায়। ইডি আধিকারিকরা তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এই মুহূর্তে ইডি আধিকারিক তারা বেরিয়ে যাওয়ার পরে যে স্বামী বিবেকানন্দের যে মূর্তি অর্থাৎ বিজয়রথ যেখানে করা হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, গাড়িটি ঘোষিত কর্মসূচি তিনি বারবার বলেছিলেন তার বেশ কিছু ঘোষিত কর্মসূচি আছে, যদি একবার বেরোতে দেওয়া যায়। এটির পক্ষ থেকে সরাসরি একেবারে বেরোতে দেওয়া যাবে না, যতক্ষণ তল্লাশি চলবে বাড়িতেই থাকতে হবে, এমনটা বলা হয়েছিল। রাত 9টা বাজে এই মুহূর্তে একেবারে সে বিবেক রথের কাছে স্বামী বিবেকানন্দের গলায় মালা দিতে গেলে যেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু একেবারে সাংবাদিক বৈঠক করবেন সুজিত বসু। মূলত তার বাড়িতে 13 ঘন্টার বেশি যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানে সমস্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল 1.5 ঘন্টার বেশি সময় ধরে, এবং যদিও কিন্তু তিনি আজকে পুরোপুরি তদন্তে সহযোগিতা করেছেন, এমনটাই কি ইডি সূত্রে খবর। তার বয়ান লিপিবদ্ধ করা হয়েছে। মূলত অয়নশীল সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ যেমন করা হয়েছিল, পাঁচুড়ায় যে বয়ান, দক্ষিণ দমদম পৌরসভা যিনি চেয়ারম্যান ছিলেন, সেই বয়ান প্রসঙ্গেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, এবং সব নিয়ে বলা যায় এই মুহূর্তে সুজিত বসু তিনি কিন্তু একেবারে সাংবাদিক বৈঠক করবেন, সেই কারণে ক্লাবের উদ্দেশ্যে আসছেন, এবং সেই ছবি একেবারে দেখতে পাচ্ছ, মাল্যদান করার পরে ক্লাবে আসছেন সুজিত বসু। কিছুক্ষণের মধ্যে সাংবাদিক বৈঠক অনুপ সঙ্গে থাকো, যে ছবি আপনাদের দেখাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হবেন মন্ত্রী সুজিত বসু। প্রায় 14 ঘন্টা তার বাড়িতে, তার দুটি বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি আধিকারিকরা। 3টি দল আসে ইডি আধিকারিকদের, একটি তার পুরনো বাড়িতে, 2টি দল তার বাড়িতে তল্লাশি অভিযান চালায়। প্রায় 14 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে। সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করা হয়, প্রায় 1.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং জিজ্ঞাসাবাদের পর রাত 8:40 নাগাদ যখন ইডি আধিকারিকরা বেরিয়ে যান, তারপরে যে ছবি, তার ঘোষিত বেশ কয়েকটি কর্মসূচি ছিল, কিন্তু তিনি ইডি আধিকারিকদের জানান তার কর্মসূচি আছে, কিন্তু ইডি আধিকারিকরা তখন বলেন যে যতক্ষণ না পর্যন্ত তল্লাশি অভিযান শেষ হবে ততক্ষণ মন্ত্রী সুজিত বসু তিনি বেরোতে পারবেন না। এবং যে মুহূর্তে 8:40 নাগাদ ইডি আধিকারিকরা বেরিয়ে গেলেন, তারপরেই তার ঘোষিত কর্মসূচি যেখানে সকালে যাওয়ার কথা ছিল, সেই বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে এই মুহূর্তে ক্লাবের উদ্দেশ্যে যাচ্ছেন মন্ত্রী সুজিত বসু। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হবেন মন্ত্রী সুজিত বসু। পুরনিয়োগ দুর্নীতি মামলায় সকাল থেকে তল্লাশি অভিযান চলছিল তার দুটি বাড়িতে।
প্রায় 14 ঘন্টা পরে ইডি আধিকারিকরা তারা বেরোন এবং এর আগে দেখেছিলাম একটা টিম আগেই বেরিয়ে যায় এবং দুটো টিম তার বাড়িতে ছিল, তল্লাশি অভিযান চলছিল। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, সুজিত বসু তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং কি বক্তব্য রাখেন সেদিকে তো অবশ্যই নজর থাকবে। প্রায় 14 ঘন্টা তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছেন ইডি আধিকারিকরা। মন্ত্রী সুজিত বসু এই মুহূর্তে বসে পড়েছেন, সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বক্তব্য রাখেন অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু প্রায় 14 ঘন্টা ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালায় মন্ত্রী সুজিত বসুর বাড়িতে। তাকে এর মধ্যে 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা এবং ইডি সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে মন্ত্রী সুজিত বসু তিনি সব রকম সহযোগিতা করেছেন ইডি আধিকারিকদের। তার